তো নমস্কার বন্ধুরা। তো আমি যেমনটা আগের ভিডিওয় আপনাদের জানিয়েছিলাম যে রোজভ্যালি চিটফান্ডের টাকা ফেরত দেওয়ার যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। কিছুদিনের মধ্যেই আপনাদের ওয়েবসাইট লঞ্চ করা হবে এবং অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে আপনাদের রোজভ্যালি টাকা ফেরত দেওয়া হবে। তো অবশেষে সেই ওয়েবসাইট লঞ্চ করে দেওয়া হয়েছে, অর্থাৎ রোজভ্যালি চিটফান্ডে যেসব আমানতকারী টাকা রেখেছিলেন তাদের জন্য একটি খুবই খুশির খবর। কারণ তাদের টাকা ফেরত দেওয়ার জন্য যে অনলাইনে আবেদন প্রক্রিয়া, সেই আবেদন প্রক্রিয়ার জন্য যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট লঞ্চ করে দেওয়া হয়েছে। তো সমস্ত বিষয়টা কিন্তু হাইকোর্টের তত্ত্বাবধানে হবে। তো সম্পূর্ণ প্রসেসটা আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন ও আপনারা যেরকম টাকা রোজভ্যালি চিটফান্ডে রেখেছিলেন সেই অনুযায়ী টাকা আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন। তো বর্তমানে যে ওয়েবসাইটটি লঞ্চ করা হয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিভাবে অনলাইনে রোজভ্যালি চিটফান্ডে টাকা রিফান্ডের জন্য আবেদন করবেন, সম্পূর্ণ অনলাইন প্রসেসটি কী আছে, কি কি ডকুমেন্টস আপনাদের আপলোড করতে হবে এবং স্ট্যাটাস কিভাবে চেক করবেন, সমস্ত বিস্তারিত আজকের ভিডিওয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং সকলের সুবিধার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সকলের কাছে এই নিউজটি পৌঁছে যেতে পারে। এবং আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। এখানে দেখুন প্রথমে বলা আছে রোজভ্যালিতে টাকা রেখেছিলেন ফেরত পেতে পারেন, এবার ওয়েবসাইট খুলেছে করুন আবেদন। অর্থাৎ রোজভ্যালি টাকা ফেরতের জন্য যে ওয়েবসাইট খুলে দেওয়া হয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করে টাকা রিফান্ড করা আপনার অ্যাকাউন্টে রিফান্ড হয়ে যাবে। কষ্টের টাকা রোজভ্যালিতে রেখে ঠকেছেন অনেকেই, এবার ফেরত পেতে পারেন টাকা। কোথায় আবেদন করবেন জেনে নিন। রোজভ্যালি সেই অর্থ লগ্নি সংস্থার টাকা রেখে ফেঁসে গিয়েছেন অনেকেই, এবার সেই রোজভ্যালির টাকা ফেরতের উদ্যোগ। বহু মানুষ এই দিনের জন্য অপেক্ষা করেছিলেন। হাইকোর্টের নির্দেশে খোলা হলো ওয়েবসাইট, সেখানে গিয়েই আবেদন করতে হবে। অ্যাসেট ডিসপোজাল কমিটি ওই ওয়েবসাইট খুলেছে। এবার জেনে নিই, তো রোজভ্যালির সম্পত্তি বিক্রি করে যে টাকা মিলেছিল সেই টাকায় ধাপে ধাপে তুলে দেওয়া হবে আমানতকারীদের। ইডির কাছে এই তো অর্থ জমা রাখা হয়েছিল, সেই টাকা দেওয়া হবে। সব মিলিয়ে এই জমা টাকার পরিমাণ প্রায় 800 কোটি টাকা। এই যে টাকা সেটাই ধাপে ধাপে মিটিয়ে দেওয়া হবে আমানতকারীদের। চলতি বছরের শুরুতেই এই টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল, তবে এবার ধাপে ধাপে তা শুরু হচ্ছে। এই নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন আমানতকারীরা। নির্দিষ্টভাবে তাদের আবেদন করতে হবে, সেক্ষেত্রে তারা নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন। তবে এই উদ্যোগের জেরে অনেকেই নতুন আশার বুক মানতে শুরু করেছে। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আপনারা সেখান থেকে ওপেন করতে পারেন। আপনাদের বলে রাখি, দেখুন আপনারা কিভাবে অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। প্রথমে দেখুন, সবার প্রথমে আবেদন করার অফিসিয়ালি ওয়েবসাইটে সার্চ করতে হবে। আবেদন করার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি আবেদন এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। দ্বিতীয় অপশন দেখুন, অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর মেনু অপশানে ক্লিক করুন, সেখানে আপলোড সার্টিফিকেট অপশান পাবেন, সেখানে ক্লিক করবেন। তারপর আপনার সম্পূর্ণ তথ্য ফিল আপ করবেন এবং যাচাইয়ের জন্য জমা দিন। মাননীয় কমিটির কাছে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার আগে অনুগ্রহ করে দুবার যাচাই করুন, বিশেষত শংসাপত্রের বিবরণ, ব্যক্তিগত বিবরণ ও ব্যাংকের বিবরণ। অর্থাৎ আপনি আপলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করে আপনার সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করবেন। ফিল আপ করার পর আপনাকে ভালোভাবে যাচাই করে নিতে হবে, বিশেষত আপনার শংসাপত্রের বিবরণ, অর্থাৎ আপনার যে রোজভ্যালি সার্টিফিকেট যে সে সার্টিফিকেটের বিবরণটা সঠিক দিয়েছেন কিনা সেটা ভালো করে যাচাই করে নেবেন। বা ব্যক্তিগত বিবরণ, অর্থাৎ আপনার অ্যাপ্লিক্যান্ট যিনি তার বিবরণ, নাম, ঠিকানা, এসব ঠিকঠাক দিয়েছে কিনা সেটা ভালো করে যাচাই করে নেবেন। এবং ব্যাংকের বিবরণ, অর্থাৎ যে ব্যাংকের অ্যাকাউন্টে আপনি টাকাটা ফেরত নেবেন সেই ব্যাংকের বিবরণ সঠিক দিয়েছেন কিনা এই বিষয়টা একটু ভালো করে যাচাই করে নেবেন, কারণ একবার ভুল হয়ে গেলে সেটা এক্ষেত্রে আবার সমস্যার সৃষ্টি হবে। সেই জন্য এই বিশেষত এই তিনটে জিনিস আপনারা একটু ভালো করে যাচাই করে নেবেন। এরপরে দেখুন আছে, আমরা আবেদন অনলাইনে জমা দেওয়ার পর আমার কি করা উচিত। অর্থাৎ মাননীয় কমিটি রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়ার পরে আপনি আপনার ভবিষ্যতের রেফারেন্সের উদ্দেশ্যে একটি স্বীকৃতি নাম্বার পাবেন। অর্থাৎ আপনি ওয়েবসাইটের মাধ্যমে যখনই অনলাইনে আবেদন করবেন রোজভ্যালি টাকা ফেরত পাওয়ার জন্য, তারপরে আপনাকে একটা রেফারেন্স আইডি দেওয়া হবে। সেই রেফারেন্স আইডিটা আপনি ভালো করে রেখে দেবেন। আপনি সেই সাথে স্বীকৃতি কপি মুদ্রণ বা ডাউনলোড করতে পারবেন। আপনার যে অ্যাপ্লিকেশন
যে অ্যাপ্লিকেশন করলেন সেটি আপনি পিডিএফ ফাইলে ডাউনলোড করে নিতে পারবেন, সেটা আপনি ডাউনলোড করে রাখবেন। এরপরে দেখুন আমার জমা দেওয়া আবেদন অবস্থা কিভাবে জানবো। মাননীয় কমিটির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে জমা দেওয়ার পরে আপনি আপনার ভবিষ্যতের রেফারেন্স উদ্দেশ্যে এই স্বীকৃতি নাম্বার পাবেন। অর্থাৎ আপনি যখন অনলাইন আবেদন করলেন যে রেফারেন্স নাম্বারটা পাবেন, সেই রেফারেন্স নাম্বারের মাধ্যমেই আপনি আপনার আবেদনের বর্তমান অবস্থা দেখতে পারবেন। অর্থাৎ আপনি চেক করে নিতে পারবেন। চেক করার জন্য আপনি যদি আপনার জমা দেওয়া আবেদনের বর্তমান অবস্থা দেখতে চান তাহলে উপরের বাঁ দিক থেকে বিনিয়োগকারী লিঙ্কে যাবেন। তো আপনাদের দেখিয়ে রাখি, দেখুন এই ওয়েবসাইটে দেখুন এখানে আছে সার্টিফিকেট আপলোড করুন। এই সার্টিফিকেট আপলোড অপশানে আপনাকে সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করে আবেদন করতে হবে এবং তারপর রেফারেন্স নাম্বারটা পেয়ে যাওয়ার পর দেখুন এখানে যে বিনিয়োগকারীদের এই অপশান আছে, এই অপশানটায় ক্লিক করে আপনি রেফারেন্স নাম্বারটা দিয়ে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস বা বর্তমানে যে আবেদনের বর্তমান অবস্থা সেই অবস্থাটা আমরা জানতে পারবেন। সার্টিফিকেট আপলোড অপশানে আবেদন করতে পারবেন এবং বিনিয়োগকারীদের অপশানে এই অপশানে ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা জানতে পারবেন যে আপনার আবেদনটি কী পর্যায়ে আছে। তো এরপরে বলে রাখি, আমার জমা দেওয়া আবেদন সংশোধনের জন্য কোনো উপায় আছে কি। ধরুন আপনি অনলাইনে আবেদন করে দিলেন, আবেদনটি আপনার সাবমিট হয়ে গেছে, সেই সাবমিট হয়ে যাওয়ার পরে যদি আপনার মনে হয় কি যে ভুল হয়েছে, সেক্ষেত্রে কি আপনি সংশোধন করতে পারবেন। তো এখানে বলে রাখি, না, আপনার আবেদন জমা দেওয়ার সংশোধন করার কোনো উপায় নেই। এই ধরনের পরিস্থিতিতে আপনার মাননীয় কমিটির কাছ থেকে আরও তথ্যের জন্য অপেক্ষা করতে হবে। যাচাই করানোর সময় আপনি এই ধরনের ভুল জমা দেওয়ার জন্য একটি সতর্ক বার্তা পাবেন। আপনি আবার আপনার আবেদনটি পুনরায় জমা দেওয়ার সুযোগ পাবেন। এখানে দেখুন রোজভ্যালি adc.com এই ওয়েবসাইটটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পর দেখুন এই ধরনের একটি ওয়েবসাইট আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এটি হলো রোজভ্যালি চিট ফান্ডে যে টাকা, সেই টাকা রিফান্ড করার যে নতুন ওয়েবসাইট, সেই নতুন ওয়েবসাইট। এখানে দেখুন লেখা আছে রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি অ্যাপয়েন্ট বাই হনারেবল হাইকোর্ট অ্যাট কলকাতা। অর্থাৎ এই রোজভ্যালি যে টাকাটা ফেরত দেওয়া হবে, এই টাকাটা সম্পূর্ণ হাইকোর্টের তত্ত্বাবধানেই ফেরত দেওয়া হবে। এরপরে দেখুন এই ধরনের একটি ওয়েবসাইট আপনার সামনে ওপেন হবে। এরপরে দেখুন এখানে আছে লাস্টে দেখুন আপলোড সার্টিফিকেট। অর্থাৎ এখানে বলে রাখি, আপনাদের রোজভ্যালি চিট ফান্ডে যে টাকা রেখেছিলেন তার যে ডকুমেন্টস বা সার্টিফিকেট বা রিসিপ্ট যে সমস্ত ছিল, সেই সমস্ত রিসিপ্ট ডিটেলস আপনারা আপনাদের কাছে মজুদ রাখবেন। অর্থাৎ কারণ এগুলো খুব প্রয়োজন হতে পারে, কারণ অনলাইনে আবেদন করার সময় এসব ডকুমেন্টস আপনাদের কাছে চাইবে। সেই জন্য যে সমস্ত ডকুমেন্টস আছে সেই সমস্ত ডকুমেন্টস ভালোভাবে রাখবেন। এখানে দেখুন আপলোড সার্টিফিকেট এই অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন আপনার কাছে একটা মেসেজ আসবে, সাথে থাকুন, আমরা শীঘ্রই রোজভ্যালি বিনিয়োগকারীদের জন্য অনলাইনে আবেদন একটি দুর্দান্ত সুবিধা চালু করছি। তো আপনাদের বলে রাখি, গতকালই এই ওয়েবসাইটটি খোলা হয়েছে। অর্থাৎ গতকাল এই ওয়েবসাইটটি লঞ্চ করা হয়েছে, সেই জন্য এখনও অনলাইন প্রক্রিয়াটি শুরু করা হয়নি। খুব শীঘ্রই অনলাইন প্রক্রিয়াটি আপনাদের সামনে শুরু করে দেওয়া হবে। অর্থাৎ এই প্রক্রিয়াটি সমস্ত এখনও লঞ্চ করা হয়নি, শুধুমাত্র ওয়েবসাইটটি এখনও লঞ্চ হয়েছে। তো আশা করা যায় এক সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যেই এই অনলাইন প্রক্রিয়াটি সম্পূর্ণ শুরু হয়ে যাবে। অর্থাৎ অনলাইনে আবেদন প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে। এখানে দেখুন গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি এখানে শো করছে, ওয়েবসাইট চালু হলো, এটি আরও উন্নয়নের প্রক্রিয়াধীন রয়েছে। যত তাড়াতাড়ি এডিসি আবেদন আমন্ত্রণ করার সিদ্ধান্ত নেবে। বিনিয়োগকারীদের ট্যাব এবং নতুন শংসাপত্র আপলোড করার ট্যাব সক্রিয় করা হবে। এডিসি শীঘ্রই আবেদন আপলোড আমন্ত্রণ জানানো হবে। এডিসি বিনিয়োগকারীদের ট্যাব সক্রিয় না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে অনুরোধ করা হচ্ছে। অর্থাৎ আপনাদেরকে কিছুদিন আরও অনুরোধ করা হচ্ছে, কারণ এই ওয়েবসাইটটি শুধুমাত্র সবে লঞ্চ করেছে, এখনও অনলাইন যে প্রক্রিয়া বিনিয়োগকারীদের সেই প্রক্রিয়াটি শুরু করা হয়নি। অর্থাৎ এখনও ওয়েবসাইটের কাজ চলছে, সেই জন্য এখনও অনলাইনের অ্যাপ্লাইয়ের যে অপশান সেই অপশানটা আসেনি। তো আপনাদের সমস্ত ডকুমেন্টস মজুদ রাখার জন্য বলা হয়েছে এবং কিছুদিন অপেক্ষা করতে বলা হচ্ছে। তো যখনই অনলাইন প্রক্রিয়াটি আপনাদের শুরু হয়ে যাবে, আমাদের চ্যানেলে আপনারা ভিডিও পেয়ে যাবেন এবং কিভাবে অনলাইনে আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ ভিডিও আমি আপনাদের দিয়ে দেবো। আপনারা সেখান থেকে দেখে নেবেন কিভাবে আবেদন করবেন, আবেদন প্রক্রিয়াটি সঠিকভাবে করবেন। কারণ আবেদনের ক্ষেত্রে যদি আপনাদের কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদের টাকা পেতে খুবই অসুবিধা হবে। সেই জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে ফলো রাখবেন ও আমরা আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার সাথে সাথেই আপনাদের ভিডিও আপলোড দিয়ে দেবো যে কিভাবে আপনারা অনলাইনে আবেদন প্রক্রিয়াটি শুরু করবেন এবং স্ট্যাটাস কিভাবে চেক করবেন বা কিভাবে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রোজভ্যালি টাকা ফিরে পাবেন। সেই জন্য আমাদের চ্যানেলটিকে ফলো রাখবেন ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ভিডিওটি আপলোড করার সাথে সাথেই
আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে। তো এই ইনফরমেশনটি আজকের ভিডিওর মাধ্যমে দেওয়ার ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওয়। ধন্যবাদ।